হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা করলা রেসিপি দেখাবো। করলা রেসিপিটা দেখাতে আমি কড়াইতে তেল দিলাম। তেলটা আরেকটু পরে লাগলেও লাগতে পারে। আমি এই তেলটাকে এখানে এরকম গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। আমি দুটো বড় করলা, একটু বড় সাইজের, সেগুলোকে না ছালটাল এই ভেতরের সমস্ত দানা ফেলে এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার এই যে ধুয়ে একদম দানা বের করে দুটো একটু বড় সাইজের করলা এরম কেটে নিয়েছি। এবার আমি এই করলাটাকে এখানে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, করলাটা ভেজে তুলে নেব। একটু নামমাত্র হলুদের ছিটে ছড়িয়ে দিলাম। এই একটু হলুদ নুন ছড়িয়ে দিলাম, আর কিছু না, ভাজার জন্য যেরকম আমরা দিই আর কি, দিয়ে ভাজবো, সুন্দর করে তেলে ভেজে নেব। করলা খাওয়াতে তো বাড়িতে এক একজনের এক এক রকম না। কেউ যদি একজন যদি চেটেপুটে খায় তো দেখা যাবে দুজন হয়তো নাক শুট করছে। আর নিত্য নিত্য বানিয়ে খাওয়ানো, এটা ওটা করে খাইয়ে দেওয়া আর কি। খেতে খুব ভালো হয় এটা। এটা একটু ভালো করে ভাজা হোক। একটু ভাজা না হলে মানে ব্যাপারটা ঠিক জমবে না। এই গরমে করলা, উচ্ছে, এর কি আর কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নেই। সারা বছরেরই উপকারী, তবু গরমের সময় তো তেঁতোর প্রভাবটা একটু আমাদের বেশি। ঠান্ডা সবজি, তেঁতো, একটু হালকা মাছের ঝোল, এগুলোর দিকেই আমরা যাই, তাই না? একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দিয়ে একটু ভাজছি। আমি দুটো নিয়েছি, আপনারা সেই বুঝে যার যেরকম লাগবে সে সেইভাবে নিয়ে নেবেন। সুন্দর করে ভাজছি, আমি ভেজে নিই। হ্যাঁ বন্ধুরা, আমার সমস্ত করলা এই যে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার তেলটা সেই তেলটাই রয়েছে, আর আমার নতুন করে তেল দিতে হলো না। আমি এখানে একটু বেশি পেঁয়াজ দিয়ে করব। এক বাটি ভর্তি, মানে বড় পেল্লায় একটা বড় পেঁয়াজ আর একটু পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা এবার আমি ভাজতে দিয়ে দিচ্ছি। দুটো করলা তো, তাই একটু দেড়খানা মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে আনবো। খুব সহজ সরল রান্নাটা, খুব ইজি, খেতে ভীষণ ভালো হবে। আচ্ছা, একটু ভালো করে ভাজাভুজি করে আর কি রান্নাটা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আচ্ছা, রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন তেলে করে নেবেন। সর্ষের তেলেও করলে খুব ভালো হবে, আমি সাদা তেলে করছি। আচ্ছা, পেঁয়াজটা এই সময় ভাজতে ভাজতে আমি অল্প একটু রসুন, এই হিং ফোড়ন দেবো আর কি, দেখাচ্ছি কতটুকু, খুব দেবো না, এই একটু নামমাত্র। হ্যাঁ, একটু এই নিলাম একটু হিং,
খুব হিং হিং হবে না, একটু হিঙের গন্ধ হালকা মতন হবে আর কি। এরকম রান্না একটু হিং হলে ভালো লাগে। পেঁয়াজটাকে ভালো করে ভাজছি। এই সময় আমি এই হাফ চামচ রসুন বাটা, আরও একটু এই যে হাফ চামচ রসুন বাটা, 1 চামচ চা চামচের আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো আর অল্প একটু হলুদ একসঙ্গে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিলাম, হ্যাঁ সিম করে দিলাম, কারণ আদা রসুনটা বড্ড চড়বড় করবে না হলে, আর পুড়েও যাবে। আদা রসুনের একটু গন্ধটা কাটার জন্য আপনারা চাইলে আদাটা কুচিয়েও দিতে পারেন, সেটাও ভালো লাগে। ছোটো ছোটো করে দিবি দিবি কুচি করে দিলে সেটাও ভালো। আসলে সব রান্নারই একটা অপশান থাকে তো। আচ্ছা, এই সময় আমি একটা জিনিস দেবো। আমি ঘরে ছানা কাটিয়ে রেখে দিয়েছি, 1/2 লিটার দুধের ছানা কাটিয়ে রেখে দিয়েছি, আর এটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। দুধটা আসলে যেরকম আর কি দেওয়ার, আপনারা চাইলে পরে একটু কম বেশি দিতেই পারেন। এটা দিয়ে দিচ্ছি। এটাকে এর সাথে সুন্দর করে ভাজবো। পনির দিয়েও কিন্তু ভালো হবে, আমি একটু ছানায় করলাম, ঘরে ছানা দুধ কেটে একটু ছানা দিয়ে করলাম। এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করব, এই ছানাটাকে এই মশলার সাথে। বাড়িয়ে দিয়েছি আঁচে, কমিয়ে রেখেছিলাম, এবার আঁচটা বাড়িয়ে দিলাম, কারণ এই ছানাটা ভালো করে ভাজবো একদম, যাতে ছানার গন্ধটা বা ছানা ভাবটা না থাকে। ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ভাজাটা, বেশ হাই ফ্লেমে ভাজছি। তেল ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আমি একটা জিনিস দিচ্ছি। আচ্ছা, এটা বেগুন দিয়ে করলেও হবে, আমি একটু ক্যাপসিকাম ছিল, আমি ক্যাপসিকাম দিয়ে করছি। আমি হলুদ বেল পেপার দিয়ে করছি, এটা কিন্তু গ্রিন দিয়েও, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম যা হোক দিলেই চলবে। আবার বেগুন দিলেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না, মানে একটু নরম সবজি লাগবে আর কি। যেটাই দিতে হবে এই সময় এই ফর্মে, এটার সাথে করলার পাশে একটু নরম সবজি দিতে হবে। কিন্তু এই বেল পেপার যেহেতু, সেহেতু আমি বেশি নাড়বো না। এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি, করলাটাকে এর ভেতরে মিশিয়ে দিলাম, আবার গ্যাসটাকে একটু সিমে করে দিলাম, দিয়ে নাড়ছি। এটা একটু নাড়ানাড়ি হোক। আচ্ছা, সুন্দর ভাজা হয়ে গেছে, এই ক্যাপসিকামও নরম হয়ে গেছে, এই যে ক্যাপসিকামও নরম হয়ে গেছে সুন্দর করে। এই সময় আমি এর মধ্যে দেব অল্প একটু নুন, কারণ ভাজার সময় নুন দিয়েছিলাম, আর 1 চামচ চিনি, আর দেব একটু ভেজে রেখেছি বাদাম তেলে, এখন দিলাম একটু, আর নামিয়ে একটু সাজিয়ে দেবো প্রয়োজন হবে। দিয়ে এবারে ভালো করে এটাকে আবার মেলামেশা করে ভাজবো, নুন চিনি দিয়েছি তো, দিয়ে এবার ভালো করে ভাজবো। গ্যাসটাকে কমিয়ে রেখেছি আমি। সুন্দর সবুজে হলুদে সব রকম মিশিয়ে
ভালো লাগছে, খেতে অপূর্ব লাগবে। খেয়ে দেখবেন, বানিয়ে এটা অবশ্যই বানাবেন। আর একটু তেল বেশি দিতে হবে, হ্যাঁ, রান্নাটা একটু তেলে করে রান্না আর কি। ক্যাপসিকামগুলো জানেন যে জল দিয়ে সেদ্ধ করলে বাজে হয়ে যাবে, এগুলো একটু মুখে একটু কচকচে লাগা ভালো। আমি ওই জন্য সিম আছে এটাকে নেড়ে 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 করছি। একটু বাদাম দিয়েছি গোটা। এই রান্নাটা আমার মনে হয় গুঁড়ো দিলে ভালো লাগবে না, বাটা একটু গোটা মুখে পড়লেই ভালো লাগে। এটা শুকনো ভাতের মুখে চাইলে কিন্তু যারা রুটি দিয়ে তেতো খেতে পারে, তেতো ভাব তো থাকবেই না, তাহলে কিন্তু রুটিতেও চলবে। নাক শীত করে যারা উচ্ছে করলা, তাদের জন্য তো ভীষণ ভালো চালিয়ে দেওয়া যাবে। একদম সিম আছে, এটা হচ্ছে। একটু ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর লাগছে না দেখতে? তেল ছেড়ে গেছে, ভাজা একদম সুন্দর হয়ে গেছে। এবার একটু দেখব করলাটার অবস্থাটা কি। যদি দেখি করলাটা একদম দরকুচা মতন হয়ে আছে, তাহলে একটু জল ছিটে দেব। আর যদি দেখি না করলা ভাজা ভালো হয়ে গেছে, তাহলে এই অবস্থায় আর একটু রেখে নামিয়ে নেব। একটু করলাটাকে দেখি কীরকম আছে। একটু সামান্য একটু জল দিতে হবে। আচ্ছা, আমি এই ছোট বাটির 1 বাটি জল এই সাইড দিয়ে একটু দিয়ে দিলাম। দিলাম এই জন্য করলাটা একটু মনে হচ্ছে শক্ত লাগছে, ভালো লাগবে না। যদি এরকম হয় না, খেতে ভালো লাগবে না। এটা একটু ফুটে যাক, আমি খোলাভাবেই ফোটাবো, কোনো ঢাকা চাপা কিছু দেবো না। আঁচটা বাড়িয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে, মশলাগুলোও সব সুন্দর মিশে যাবে। একটু নেড়ে নেড়ে দিই। কি সুন্দর রংটা হয়েছে।